হ্যাঁ, সত্যি জনগণকে টুপি পরিয়ে ক্ষমতা ধরে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আর নির্দিষ্ট সময়ের মধ্যে 65টি সরকারি পরিষেবা পাবেন না। এই আইনের আওতায় সরকারি কর্মচারীদের কাজে গাফিলতিতে আর্থিক জরিমানারও ব্যবস্থা রাখা হয়েছিল। যে পরিষেবা এতদিন তৃণমূল সরকার চালিয়েছিল, সরকার থেকে যাওয়ার আগে 65টি বাতিল করে দিয়েছে। কিভাবে দিনের পর দিন পরিষেবার নাম করে টুপি পরিয়ে গেছে। ঘড়ি ধরে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দিতে এ রাজ্যে আইন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নাম দেওয়া হয়েছিল রাইট টু পিপল সার্ভিস অ্যাক্ট বা জনপরিষেবা অধিকার আইন। 29টি দপ্তর এই আইনের আওতায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। মোট 428টি পরিষেবাকে আনা হয়েছিল আইনের আওতায়। সেই পরিষেবাকে ধাপে ধাপে 363টিতে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই এখন আর নির্দিষ্ট সময়ের মধ্যে 65টি সরকারি পরিষেবা পাবেন না। গত মার্চের মধ্যে ধাপে ধাপে ওই পরিষেবাগুলি চুপিসারে বন্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাসও দিয়েছে। রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ডুপ্লিকেট মার্কশিট প্রভৃতি হাজারো সরকারি পরিষেবা পেতে একসময় কালঘাম ছুটত সাধারণ মানুষের। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও হতোদ্যম হয়ে পড়তেন বহু মানুষ। পরিষেবা না পেলে কোথায় অভিযোগ জানাবেন, কোথায় তারা অভিযোগ জানাতে যাবেন তাও তারা জানতেন না। অভিযোগ করলেও যে সমাধান মিলবে এমনটাও ছিল না। সেই খরা কাটাতেই আইন চালু করে তৃণমূল সরকার। তারা নির্দেশ দেয় প্রতিটি দপ্তর জানাবে তারা কোন পরিষেবা সাধারণ মানুষকে কত দিন পর্যন্ত দিতে পারবে। সেই মতো দপ্তরগুলি বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করে। পরিষেবার সংখ্যা দাঁড়ায় 428টি। বিজ্ঞপ্তিগুলিতে উল্লেখ থাকে যদি কোনো নাগরিক ওই নির্দিষ্ট দিন সংখ্যার মধ্যে পরিষেবা না পান তাহলে তিনি কোথায় আপিল করতে পারবেন। সেখানেও পরিষেবা না পেলে দ্বিতীয় আপিলেটের সুযোগ কোথায় তারা পাবেন, কিভাবে তারা পরিষেবা পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হবে। এই আইনের আওতায় সরকারি কর্মচারীদের কাজে গাফিলতিতে আর্থিক জরিমানারও ব্যবস্থা রাখা হয়েছিল। যেভাবে ঢিলেমিতে সরকারি দপ্তরগুলিতে কাজ হয় আপনারাও জানেন। গোটা বিষয়টির তদারকির জন্য আলাদা করে একটি কমিশন গঠন করা হয়। গোটা প্রক্রিয়ার নোডাল অফিস হিসাবে দায়িত্ব দেওয়া হয় ক্রেতা সুরক্ষা দপ্তরকে। অভিযোগ, তলায় তলায় বিভিন্ন দপ্তর একে একে পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করেছে। তার ফলেই তালিকা থেকে কমে গেছে 65টি পরিষেবা। যে পরিষেবা এতদিন তৃণমূল সরকার চালিয়েছিল, সরকার থেকে যাওয়ার আগে 65টি বাতিল করে দিয়েছে। কোন কোন পরিষেবাকে বাদ দেওয়া হয়েছে তার নির্দিষ্ট কোনো তালিকাও তৈরি নেই। ফলে সাধারণ মানুষ জানতেও পারেনি কোন পরিষেবা তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পাবে না। ক্রেতা সুরক্ষা দপ্তরের কর্তারাও জানাচ্ছেন তথ্য প্রযুক্তি দপ্তর যে কটি পরিষেবা এই তালিকায় রেখেছিল তার প্রত্যেকটি বাতিল করে দেওয়া হয়েছে। বর্তমানে যে কটি দপ্তরে সবচেয়ে বেশি পরিষেবা চালু আছে তাদের মধ্যে অন্যতম বিদ্যুৎ, শ্রম দপ্তর ও নগরোন্নয়ন দপ্তর। এই তিনটে দপ্তর, বিদ্যুৎ, শ্রম ও নগরোন্নয়ন দপ্তর, এখানে সব থেকে বেশি পরিষেবা চালু। কেন কমানো হলো সরকারি এই সমস্ত পরিষেবার সংখ্যা? প্রশাসনের একাংশের বক্তব্য আগের সরকারের দিদিকে বলো বা দুয়ারে সরকারের মতো প্রকল্পকে সফল হিসাবে তুলে ধরার তাগিদ ছিল। এদিকে সরকারি দপ্তরে এসে সময় পরিষেবা মিলে গেলে নাগরিকরা
আর শিবিরে হাজির নাও হতে পারে। দিদিকে বলো বা মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়ে সুরাহা পাওয়ার সংখ্যা কমে যেতে পারত। ফলে সরকারি সাফল্যের পরিসংখ্যানের টান পড়তে পারত। সেই আশঙ্কাতেই জনপরিষেবা আইনটিকে শুধু খাতায় কলমে চালু রেখে বাস্তবে পরিষেবাগুলিকে সেই আইনের আওতা থেকে বার করে আনার চেষ্টা ছিল তৃণমূল সরকারের। অভিযোগ এমনই। বুঝতে পারছেন কিভাবে দিনের পর দিন পরিষেবার নাম করে টুপি পরিয়ে গেছে? রাজ্যের বর্তমান ক্রেতা সুরক্ষা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, পরিষেবা কেন কমানো হয়েছে অবশ্যই আমরা খতিয়ে দেখব। সাধারণ মানুষ যাতে সর্বোচ্চ পরিষেবা সবচেয়ে কম পরিশ্রমে পেতে পারেন সেই চেষ্টা চালিয়ে যাব আমরা। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে। তবে এখন দেখার, তৃণমূল সরকারের পতনের পর রাজ্যে 35টি পরিষেবা নেই। জনকল্যাণমুখী যে এতগুলি 400-র অধিক 500-র কাছাকাছি পরিষেবা, তার মধ্যে এত পরিষেবা নেই। কি করছেন সাধারণ মানুষেরা? তারা পরিষেবা কোনটা পাবেন, কোনটা পাবেন না, কোনটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও তারা জানেন না। নতুন পরিষেবা, নতুন প্রকল্প চালুর সময় ঢাক ঢোল পিটিয়ে রাস্তায় রাস্তায় পোস্টার ব্যানার মেরে প্রচার করা হয়, আর পরিষেবা বন্ধর সময় ওয়েবসাইটে একটা নোটিফিকেশন দিয়ে ছেড়ে দেওয়া হলো। সাধারণ মানুষ জানেই না আদপে কোন পরিষেবা তারা পাবেন না আর ভবিষ্যতে। এইভাবে দিনের পর দিন মানুষকে টুপি পরিয়ে গেছে সরকার, যেটা সাধারণ মানুষ আদপে ধরতেই পারেনি, বা তারাও হয়তো ধরতে চাননি। আর সেই কারণেই আজকের রাজনৈতিক পরিসরে দাঁড়িয়ে কোন পরিষেবা, এতগুলো প্রকল্প, সাধারণ মানুষ 5টা 6টা 10টা এর বেশি প্রকল্পের নামই জানেন না। লক্ষ্মীর ভাণ্ডার, আগের সরকারের কথা যদি বলি, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, দিদিকে বলো, সরাসরি মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী, মা ক্যান্টিন, 6টা। আর বাকি পরিষেবা, এতগুলো পরিষেবার মধ্যে সাধারণ মানুষ খুব জোর হলে 5 থেকে 10টা পরিষেবার নাম বলতে পারবেন, কারণ তারা জানেনই না আর কি কি পরিষেবা তারা পেতে পারেন। আর এইভাবেই দিনের পর দিন জনগণকে টুপি পেরিয়ে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, সত্যি জনগণকে টুপি পরিয়ে ক্ষমতা ধরে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এবার ফাঁস হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।